ডাঙ্কা আর কাশোর ব্যাপারটা আমি বলি, এর ভিতরে একটা তত্ত্ব আছে কি, আমরা তো ঘুমাইছিলাম এতদিন, কেউ জাগায় নাই। ডাঙ্কা যখন বাজানো হয় প্রথমে একটা ডাঙ্কা, প্রথমে মানে কি কেউ ঘুমায় থাকে, দুটো ডাঙ্কা দেয়, তারপর তিনটে বাজানো হয়, মানে এটা কি চেতন, ভিতরে যে রিপু আছে ৬টা রিপু অন্ধকার, হট করে তুমি ঘুমায় থাকবা, বাজন দিল, ঠাকুর দেখলো এদের কীভাবে এই পথে আনা যায়। কাশি দল, কাশি হলো কি, কাশি হলো এককতা, মেডিসিটন। কাশি যখন বাজাবে এক নিরিখ হবে, হরি বল হরি বল হরি বল। হরি বল মানে পঞ্চবীজের 10টা বীজের শক্তি। হরি বল মানে কি, এই 4 যুগে তোমার বনে জঙ্গলে যাওয়া লাগবে না, কোনো জায়গায় ধ্যান করা লাগবে না। হরি বল 10টা শক্তি, পঞ্চভূতের একটা শক্তি। হরি বল মানে কুণ্ডলিনী শক্তি জাগ্রত মাতাম। হরি বল এটা জাগৃত সহস্রায় যা মণিপুরে যে ধাক্কাটা লাগে, এই ধাক্কা লাগলে কী হয়, জ্ঞানের জন্ম হয়। তখন এই ডাঙ্কা কিছু মাতাম করলো কেন, এককতা পারবে, মনটা যেন স্থির থাকে। হরি বল এটা 4 যুগে কেউ করে নাই, বাবা নতুন একটা সৃষ্টি করে গেল। কাশিতে বলবে হরি বল। নাম করতে করতে কারুর দিক দিশে তাই না, দিশেহারা হয়ে যায়, তখন পুরুষ নারী কেবা কি এই জ্ঞানহীন হয়ে যায়, তখন ওই নারী পুরুষ একাকার হয়ে যায়। এই জন্যেই এর মধ্যে কোনো প্রভেদ থাকে না, বিভেদ থাকে না, বিচার থাকে না। কেরা পুরুষরা নারীর পায়ে ঢলিয়ে পড়ে, নারীরও পুরুষের পায়ে ঢলিয়ে পড়ে, এলো ভাবে বিভোর হইয়া এইগুলো হয়, প্রেমে বিভোর হইয়া গান বাজনা গায়, মানুষ তন্ময় হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, তখন এইগুলো হয়, সব সময় হয় না।